নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের আমি একটা রেসিপি দেখাবো, যেখানে আপনাদের সকলেরই আশা করি পছন্দ হবে। তার আগে আমার চ্যানেল জিনুস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে নিরামিষ, সব আমরা ভাবি নিরামিষ কী করবো কী করবো, তা আজকে আমি করেছি নিরামিষ দই পটল। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে 250 থেকে 300 গ্রামের পটল, যেটা আমাদের এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পটল। পটলগুলো খোসা বেশি ছাড়ানোর দরকার নেই। তারপরে নিয়েছি কাজু, পোস্ত আর সামান্য চারমগজ ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো আর একটু দিয়ে গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে সামান্য লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে দিতে হবে। আমরা বেশি যেহেতু ঝাল খাই না, লঙ্কার পরিমাণটা অল্পই দিচ্ছি। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল বেশি দেবেন, লঙ্কা বেশি দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সামান্য গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, তাতে স্বাদটা খুব ভালো হয়। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে বেশ এটা থকথকে হবে। আর শুকনো দিলে নিচে লেগে গিয়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পটলগুলো দুপাশগুলো একটু চিড়ে নিয়েছি, আর বেশি খোসা ছাড়ানোর দরকার নেই, তাহলে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে পটলটা রেখে দিচ্ছি। খানিকক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে বেশ একটু নরম হয়ে থাকবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। আর এই রেসিপিটি আপনি লুচি, পরোটা, নান পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এখানে এবারে আদা আর কাজু, পোস্ত আর চারমগজটা পেস্ট করে নেব। আর এখানে এটা মাখিয়ে নিয়ে এবারে তেলটা গরম করতে দেবো কড়াইয়ে। আবার এই রেসিপিটি আপনি বাসন্তী পোলাও, এমনি পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালোবাসবেন। এটা খুবই খেতে সুস্বাদু হবে। তেল গরম হয়ে গেছে, পটলগুলি ছেড়ে দিচ্ছি তেলে। ভালো করে এপাশ ওপাশ করে ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি খরাবার দরকার নেই, এটা লাল লাল করে একটু ভেজে নেবেন। একটু সামান্য ঢাকা দিয়ে ভাজলে ভেতর পর্যন্ত বেশ সেদ্ধ হয়ে যাবে, আর বেশ নুন হলুদটাও ঢুকে যাবে আর নরম হয়ে যাবে বেশি, তাহলে আর পরে সেদ্ধ করতে হবে না। একটু ভালো করে সেদ্ধ করে নেবেন। ছোটোভাবে কাটা থাকলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু যেহেতু বড় গোটা গোটা পটল, সেজন্য এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখানে কাজু পোস্তটা আমি পেস্ট করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে। এটা ভালো করে পটলটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে বেশ নরম নরম করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে,
ওটা ভালো করে ছেঁকে তুলে নেবেন। এবারে এতে গরম তেলেতে তেজপাতা, সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দেবেন। কালো জিরেও দিতে পারেন আপনি, আপনার ইচ্ছা অনুসারে দেবেন। আমি এখানে সাদা জিরেই দিয়েছি। এরপর একটু সামান্য এটা ভাজা হয়ে গেলে, জিরেটা সামান্য লাল লাল হয়ে গেলে একটু টমেটো পেস্ট দিয়ে দেবো। 2 চামচ মতো টমেটো পেস্ট দেবেন। টমেটো পেস্ট দিলে রঙটাও বেশ সুন্দর হয় এবং খেতেও বেশ স্বাদ আসে। এই রেসিপিটি আপনি আমিষভাবেও করতে পারেন। এবারে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিনিটা দিলে তেলের মধ্যে বেশ রঙটা ভালো হয় আর তাড়াতাড়ি মশলাটা ভাজাও হয়ে যায়। যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে, নাড়তে নাড়তে আপনি দেখলে বুঝতে পারবেন তেলটা মশলা থেকে ছেড়ে দিচ্ছে, তখন আপনি ওর মধ্যে কাজু পোস্ত বাটা ওই মশলা ওটা ঢেলে দেবেন। আর গুঁড়ো করে রাখা জল যে ইয়েটা আছে, মশলাগুলো রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত জলটা ওটা ভালো করে গুলে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। ওটা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, ভালো করে ভেজে নেবেন, যাতে মশলার কোনো গন্ধ না পাওয়া যায়। এটা ভালো করে গুলে দিয়ে দেবেন। মশলা যাতে ভালো করে ভেজে নেবেন, যাতে এর কোনো গন্ধ না পাওয়া যায়। এই রেসিপিটি আপনি আমিষ হিসেবেও করতে পারেন। এর মধ্যে আপনি পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়ে করবেন। আবার অন্য কোনো দিন সেই পেঁয়াজ রসুন দিয়ে আমিষ দই পটলটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা ভালো করে ভেজে নিলে বেশ কষে নেবেন। কষে নেওয়ার পর আর কাজু পোস্ত বাটা যে আছে ওটা আস্তে আস্তে ওতে ঢেলে দেবেন। কাজু পোস্ত দেওয়ার পর মশলাটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবেন, কেননা যেহেতু কাজু আছে, সেই জন্য নিচেতে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন হয়তো ধরে গেলে, পুড়ে গেলে রঙটা কালচে হয়ে যাবে। সেজন্য সমানে ওটাকে নাড়তে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নেবার পর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ সমস্ত কিছু দেবেন। স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম আপনারা পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আগে যেহেতু আমি পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আবার মশলাতেও হলুদ দিয়েছিলাম, সেজন্য আর বেশি হলুদ দিলাম না। এটা ভালো করে কষা হয়ে গেলে মশলাটা ভেজে রাখা পটলগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবেন ভালো করে। দেখুন এবারে গা থেকে তেলটা আস্তে আস্তে, কাজু বাদাম যেহেতু আছে তার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা পটলগুলি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে মিশিয়ে নেবো, ভালো করে কষে নেবো মশলাটা, যাতে পটলের ভেতরে পর্যন্ত ঢুকে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ ওতে জল দিতে হবে, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো সেদ্ধ একটু না হলে পটলটা খেতে ভালো লাগবে না।
একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিই, যাতে নিয়ে তারপর চাপা ঢাকা দিয়ে দিই। তাহলে আস্তে আস্তে নিয়ে সিমে করে দিলে সামান্য আস্তে আস্তে করতে হবে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটি পছন্দ হলে একটি লাইক দেবেন। লাইক দিলে অনেক মোটিভেট হই আর ভিডিও বানাবার অনেক আগ্রহ হয়। আর যদি আপনার ইচ্ছে ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটিকে আপনাদের সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটি। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 পরে এটাকে খুলে দেখছি, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সিতে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা যখন দেবেন তখন কিন্তু আর হাই ফ্লেমে ওটা রাখবেন না, কারণ হাই ফ্লেমে রাখলে ওটা ফেটে যেতে পারে, তখন ছেটা হয়ে গেলে দেখতে আর ভালো লাগবে না। আর সিমে করে রাখলে গ্রেভিটা খুব সুন্দর দেখতে লাগবে। রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এটি আপনি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেও আর কিচ্ছু লাগবে না। দইটা যদি সামান্য টক হয়ে থাকে তাতে আপনি আর একটু মিষ্টি দিতেও পারেন, সেটা আপনার ইচ্ছা অনুসারে। সিমে করে মিনিট 5 রেখে দিন, তাহলে ভেতরে ঢুকে যাবে। এরপর একটুখানি গরম মশলা দিয়ে দিন, আর একটু ঘি দিয়ে দিন, তাহলে খেতে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর গন্ধ হবে, খুব সুন্দর টেস্ট হবে। আর নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে খুব ভালো খেতে হয়। এবার ভালো করে গরম মশলা ঘিটা নেড়ে ওর মধ্যে মিশিয়ে নিন, নিয়ে সামান্য একটু সময়ের জন্য ওটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু রেখে দিন। মিনিট 5 পরে ওটাকে যখন খুলবেন দেখবেন একদম খুবই সুন্দরভাবে ওটা একদম গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবং অপূর্ব দেখতে লাগছে। রঙটি দেখুন এত সুন্দর হয়েছে যে কি বলবো। মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিন, যাতে ওটা গ্রেভিটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন কেমন হয়ে গেছে, রং দেখুন আপনি কেমন সুন্দর হয়েছে। এবারে একটা বাটিতে ভালোভাবে ঢেলে নিয়ে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবার আসছি, দেখে নিন আবার কোনো ভিডিও নিয়ে, কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই থাকুক, ততক্ষণের জন্য শেষ করছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।